হ্যালো ডক্টর দীপঙ্কর। অ্যাকচুয়ালি ও অ্যাকচুয়ালি ক্যান্সারের পেশেন্ট ছিল। তো ওর ট্রিটমেন্ট শেষ হয়েছে কবে? এপ্রিল মাস। হ্যাঁ, এপ্রিল মাসের লাস্টের দিকে ওর ট্রিটমেন্ট শেষ হয়েছে। তো অলমোস্ট 1.5 মাস হয়ে গেছে। তো চেক আপে আসছে এখন রেগুলার। তো ওর নাম হলো, তোমার নামটা কি বলো? নাম দেবজরুদ্র পাল। ওর নাম দেবজরুদ্র পাল। ওর বয়স হলো 13 বছর। আমি বলছি ওর অ্যাকচুয়ালি প্রায় আগস্ট মাস থেকে ওর প্রচণ্ড জ্বর ছিল, রাত্রেবেলা প্রচুর ঘাম হতো শরীরে, আর পায়ে ব্যথা ছিল, আর সাথে ওর ওজন কমে গিয়েছিল, খেতে পারতো না। এই তো সমস্যা। হ্যাঁ, তো অনেক জায়গাতে ওরা ঘুরেছে, তো জ্বরে কমেনি। অ্যাট লাস্ট ওর একটা লিমনোট অ্যাকচুয়ালি আমরা যেটা আপনারা যেটা বলেন গ্ল্যান্ড, এগুলি তো আসলে গ্ল্যান্ড না, লিমনোট একটা সোয়েলিং ছিল এই জায়গাতে। হ্যাঁ, এখানেই তো ছিল নিচে। তো ওইখান থেকে বায়োপসি করার পর একটা ক্যান্সার ধরা পড়েছে। এই ক্যান্সারটা হলো লিম্ফোমা, এটা লিমনোটের ক্যান্সার অ্যাকচুয়ালি। তো এটা জানেন এই লিম্ফোমাটার নাম কি? এটা বলেছিলাম, হয়তো ভুলে গেছেন। এই ক্যান্সারটার নাম হলো ALCL, অ্যানাপ্লাস্টিক লার্জ সেল লিম্ফোমা। এটা একটা টাইপ অফ নন হস্কিন লিম্ফোমা। অ্যাকচুয়ালি আমাদের যে আমাদের জ্বর কাশি হলো অনেক সময় আপনারা যেটা বলেন এখানে গ্ল্যান্ড ফুলে যায়, এগুলি গলাতেও থাকে, আমাদের এখানেও থাকে, আবার নিচেও থাকে, আমাদের সারা শরীরে এরকম প্রচুর গ্ল্যান্ড থাকে, এগুলিকে বলা হয় লিম্ফ নোড। এই লিম্ফ নোডের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যে শ্বেত রক্তকণিকার যে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটগুলো অ্যাকচুয়ালি থাকে। তো এই জায়গাগুলোও ফুলে গিয়েছিল অ্যাকচুয়ালি। এই ক্যান্সারটা আমরা তখনই সাসপেক্ট করব যখন আপনি দেখছেন যে আপনার বাচ্চার অনেকদিন ধরে জ্বর কমছেই না, অনেক ওষুধ খাওয়ার পর কোনো মতেই জ্বর কমছে না, কী কারণে হচ্ছে ধরা পড়ছে না। এরকম ছোটো ছোটো লিম্ফ নোড শরীরের মধ্যে দেখা যাচ্ছে, রাত্রেবেলায় প্রচুর পরিমাণে ঘাম হতো, নাইট সোয়েটিং আমরা যেটা বলি, ওজন কমে যেত। এই সমস্ত ধরনের সিমটম হলে এগুলি দিস ইজ এ ওয়ার্নিং সাইন। আপনারা দেরি করবেন না, অ্যাটলিস্ট আপনারা একজন ভালো ডক্টর দেখাবেন ফর ফার্দার ইভ্যালুয়েশন। তো ওকে আমরা ইভ্যালুয়েশন করে অ্যাটলাস্ট ওকে আমরা জানতে পারলাম যে ওর একটা ক্যান্সার হয়েছে, যেটা লিম্ফ নোডের ক্যান্সার। তারপরও আমরা স্ক্যানও করিয়েছি ওকে। তারপর আমরা কি করলাম, তারপরে তারা মানে কেমো দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর আমরা এটা ট্রিটমেন্ট শুরু করেছি। তো নর্মালি এই লিম্ফোমার যে ট্রিটমেন্ট, এটা নর্মালি কেমোথেরাপি হয়, আবার অনেক সময় ইমিউনোথেরাপি হয়। তো ওকে আমরা কেমোথেরাপি দিয়েছি, মোটামুটি 6 মাসের ট্রিটমেন্ট ওকে দেওয়া হয়েছে। তো এখন দেখুন ও একটু লাজুক। এদিকে দেখ, শুধু বাচ্চা না, বড়দের ক্ষেত্রেও, কারণ এই ক্যান্সারগুলো লিম্ফোমা ক্যান্সার নর্মালি এগুলো বড়দেরও হয়, অ্যাডাল্ট 55 থেকে 60 বছরের উপরের বয়স্ক লোকদেরও হয়, অ্যাডাল্টদেরও হয়, আর অ্যাডোলেসেন্ট মানে 10 থেকে 19 বছরের বাচ্চাদেরও এটা হয়। তো এই ধরনের ক্যান্সারের অ্যাকচুয়ালি সার্ভাইভাল রেট খুব ভালো। এটা তো আমি বলেছি, এটা মোটামুটি 70 to 80% মানে কিউর হওয়ার চান্স আছে। মানে 10টা পেশেন্ট থাকলে মোটামুটি 7টা থেকে 8টা পেশেন্টই ভালো হয়ে যায়। তো স্পেশালি বাচ্চারা ভালো হওয়ার চান্সটা বেশি থাকে অ্যাডাল্টের তুলনায়। ঠিক আছে, তো আশা করি ও ভালোই থাকবে। ও যেভাবে বলেছে সেভাবে আপনার চেক আপে আসবেন। তো আর স্ক্যানও রিপোর্টও ভালো আছে। তো আমার একটা ছোটো একটা কমপ্লেন ছিল, কমপ্লেন মানে আজ থেকে প্রায় 1.5 মাস বা 2 মাস আগে। ও মনে লাস্ট সাইকেল, আমি যদি ভুল না করি লাস্ট সাইকেল কেমন আগে মনে হয়, ওর না মানে ওর বার্থডে ছিল। তো ও বলেছিল যে ও বাড়িতে চলে যাবে ছুটি দিয়ে দেওয়ার জন্য। ওই সময় ওর কেমন ছিল না, তোকে বলেছিলাম না আমরা সবাই মিলে এখানে কেক কাটবো, ও রাজি হয়নি। তো যাই হোক, ও তো আমাকে কেক খাওয়ায়নি। আজকে আসার সময় এই দেখুন, হ্যাঁ, আমার জন্য একটা কেক নিয়ে এসছে। এটা ওর ভালোবাসা থেকে এনেছে, সাথে আমার জন্য একটা মিষ্টির প্যাকেটও এনেছে। ঠিক আছে, আর এটা আমার তরফ থেকে। দেবজয়, প্লিজ আসো একটু, এই কেকটা কাটো। এটা সবাইকে আমি করি জাস্ট একটা, আমরা কী ভাবি যে ক্যান্সার হলেই যে ট্রিটমেন্ট নেই, ক্যান্সার মানে কোনো আনসার নেই না, আমরা এটাই শুনতাম। এমন নয়, ক্যান্সার যদি বিশেষ করে বাচ্চাদের ক্যান্সারগুলো যদি ঠিক সময় আমরা ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে ক্যান্সারের থেকে মুক্ত হওয়ার চান্সটা অনেক বেশি বড়দের তুলনায়। কিন্তু আমরা চেক আপে রাখবো, 5 বছর অবধি চেক আপ পুরোপুরি আমরা চেক আপে রাখবো। ঠিক আছে, ক্যান্সারের ট্রিটমেন্ট হওয়ার পর বাচ্চাদের অনেক কমপ্লিকেশন, অনেক সময় অনেক ধরনের কমপ্লিকেশন হয়। তো আমরা গ্রোথ ডেভেলপমেন্ট ঠিক আছে কিনা দেখবো, অন্য অর্গানের কোনো প্রবলেম আছে কিনা এগুলি দেখবো, সঙ্গে এই ক্যান্সারটা কি আবার ফিরে আসছে বা অন্য কোনো ক্যান্সার ডেভেলপ হচ্ছে কিনা এগুলি আমরা দেখবো। তো 5 ইয়ার্স যেভাবে আমি বলেছি সেভাবে আপনারা চেক আপে আসবেন। ঠিক আছে, তো আশা করি ও ভালো থাকবে। আর ভগবানের কাছে আমি প্রার্থনা করছি ও যাতে সারা জীবন ভালো থাকে। এখন পড়াশোনা আবার শুরু হবে, এই 6-7 মাস তো ওর পড়াশোনা হয়নি, পড়াশোনা করবে তো। হ্যাঁ, ও খুব লাজুক। ঠিক আছে, তো যাই হোক, কেকটা একটু কাটো নাও। আগে কোনটা কাটবে? বার্থডের কেক। ওকে, কাটো। বিলেটেড হ্যাপি বার্থডে দেবজয়। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যাতে সুস্থ থাকো, ভালো থাকো, ভালো মানুষ হও, ভালো পড়াশোনা করো। ঠিক আছে, আচ্ছা মাই খাইয়ে দিন।
তারপরে এটা হলো আমার তরফ থেকে। হ্যাঁ, কাটো কাটো, ভেরি গুড। পরে ভালো করে খাবি আর কি। হ্যাঁ ঠিক আছে, ওকে। আর তার পাশাপাশি আচ্ছা, থ্যাংক ইউ। তার পাশাপাশি এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট একটা উপহার। জি, এটা তুমি করবে, ঠিক আছে? নাও নাও নাও, তো লজ্জা পাচ্ছি, দেখুন ভেরি শাই, ও সবসময় লাজুক থাকে। এটা আমার তরফ থেকে। হ্যাঁ, যাদের আমি ট্রিটমেন্ট করি, যাদের ট্রিটমেন্ট শেষ হয়ে যায়, আমি চেষ্টা করি আমার তরফ থেকে কিছু একটা করার জন্য, ছোটো ছোটো জিনিস। এটা জাস্ট মোটিভেট করার জন্য সবাইকে, যে ক্যান্সার হলে যে ট্রিটমেন্ট নেই এমন না, ঠিক আছে? বাকিটা তো ঠাকুরের উপর ছেড়ে দিতে হবে, ঠিক আছে? মা কিছু বলবেন? ওর যখন ক্যান্সারটা ধরা পড়েছিল, আপনাদের মানসিকতা, বসো তুমি বসো, আপনাদের মানসিকতা কেমন ছিল? ইনিশিয়ালি কেমন মানসিকতা ছিল? সব এটা ভয় পাওয়ারই কথা। আর এখন আপনার মানসিকতা কেমন হলো? না, তখন তো আমরা খুব খারাপ মানে আসলাম, অবস্থা ভালো আসছিল না। তারপরে আমরা এনো আননের পরে চিকিৎসা করানোর পরে আমরা ওখানে একটু আমরা নিজের থেকে আমরা মা বাবা সবাই বাড়ির সবাই খুশি, মানে এতে ভালো হয়েছে দীক্ষা। আর আপনারও মানে আমরা মানে ভগবান হিসাবে পাইছি, এর লেগে আমার ছেলে সুস্থ হয়েছে। আমিও চাই হ্যাঁ যেমন আরও সুস্থ হয়, ভালো হয়। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি। আর আপনারা সবাই একটু ওর জন্য প্রার্থনা করবেন। অ্যাকচুয়ালি ভিডিওটা করছি মার থেকে একটু পারমিশন নিয়ে আমি ভিডিওটা করছি, ঠিক আছে মা? আর দেবজয়, তুমি পড়াশোনা করবে ভালোভাবে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে মনে থাকবে নি? হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে, বাই বাই বলে দাও, বাই বাই বলে দাও। ওকে, থ্যাংক ইউ।